মদিনার একজন সাহাবী মারা গেছেন, আমরা তার জানাজা পড়ার জন্য নবীজির সাথে বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে গোরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে ওই গোরস্থানে আমরা সবাই গিয়ে উপস্থিত হইলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খননের কাজটা শেষ হয় নাই, কবর খননের কাজটা চলতেছে। যাওয়ার পরে দেখি কবর খোঁড়া শেষ হয় নাই, কাজটা চলতেছে। এমন অবস্থা দেখা ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজি কবরের পাশে গিয়ে বসলেন। আমরা সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। নবীজি এক জায়গায় বসলেন তো আমরাও চারপাশ দিয়ে বসলাম। সাহাবী বলেন কাআন্না আলা রুউসিনা তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না, আমরাও এমন চুপচাপ বসে রইলাম, কেউ কোনো নড়াচড়াই করি না। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, আর নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এইটা দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। হঠাৎ করে ফারফা রাসাহু, নবীজি মাথাটা উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন। সাহাবায়ে কেরামদের দিকে তাকানোর পর নবীজি বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি বললেন শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবারিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, লোকটা মুমিন মারা যাবে, এটাই তার দুনিয়ার শেষ দিন। নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ব্যক্তির আত্মাটারে কবজা করার জন্য আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত তার বাড়িতে আল্লাহ পাঠায়া দেন। আল্লাহ বলেন যাও, আমার এই বান্দাটা আমার কাছে আসবে, সে যেন একা একা না আসে, তোমরা তাকে রিসিভ করে সম্মান জানায় আমার কাছে নিয়ে আসবা। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ফেরেশতা এই বাড়িতে আসার পর লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে রাস্তার দুই পাশ দিয়ে আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এবার মালাকুল মাউত এই ফেরেশতাদের সামনে দিয়া হাইটা হাইটা লোকটার কাছে আসতে থাকে। নবীজি বলেন ওয়া মাআহু শাইআন, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য দুইটা জিনিস নিয়ে আসে। মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য বলেন তো কয়টা জিনিস নিয়ে আসে? এক নম্বর নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এক নম্বর জান্নাত থেকে একটা কাফনের কাপড়, দুই নম্বর জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত আইসা ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে বসবে। লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে, আর লোকটা যদি বেনামাজি হয় গুনাহগার হয় মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন তো লোকটা ভালো হইলে কোন পাশে বসবে?
আর লোকটা যদি বেনামাজি গুনাহগার হয় তাহলে মাথার কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো, এই জন্য মালাকুল মাউত তার মাথার ডান পাশে বৈশা এই ব্যক্তির আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। ইমানদার ব্যক্তির আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়ে দেয়, কয় তুমি পবিত্র, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। এরপরে ডাক দিয়া বলে, উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিকা ওয়া মাগফিরাতিন আলাইক, ওই আল্লাহর দিকে বের হয়ে আসো, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট। উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক, রিজওয়ান মানে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। ওয়া মাগফিরাতিন আলাইক, এবং তোমার জীবনের ভুল ত্রুটি গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিছে, তুমি বের হও। এই দুইটা ডাক দেওয়ার পরে আত্মাটা কেমনে বের হয় নবীজি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হবে, কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল, একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে পড়ে যায়, ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে আসবে। এবার বলেন তো, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? 1 নম্বর কাফনের কাপড়, 2 নম্বর আতরের কৌটা। নবীজি বলেন, ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, ইমানদার ব্যক্তির আত্মাটা বের হওয়ার পর সুন্দর করে ওই কাফনের কাপড়ের মধ্যে আত্মাটাকে পেঁচায় দিবে। নবীজি বলেন, ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি, এই আত্মা থেকে এমন একটা সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে নাই। এমন সুঘ্রাণ ইমানদার ব্যক্তির আত্মা থেকে আল্লাহ ছড়াইয়া দিবেন। নবীজি বলেন, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়ে ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন রওনা করবে, ফেরেশতাদের সামনে দিয়া যখন আত্মাটাকে নিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালাম মিনাল্লাহ, ওই দাঁড়ানো সমস্ত ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট আর সালাম আর সম্মান জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটাকেও দাঁড়ানো ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সেলুট, সালাম এবং সম্মান জানাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ, আত্মাটারে নিয়ে যখন 7 আসমানে যাবে, আল্লাহর আরশের সামনে যখন আত্মাটাকে রাখবে, আল্লাহর আরশের সামনে আত্মাটাকে রাখার পর এই আত্মার ঘ্রাণ যখন আশপাশের ফেরেশতাদের নাকে যাবে, তারা জিজ্ঞাসা করবেন, লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটাকার, আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এত সুন্দর ঘ্রাণওয়ালা আত্মা এটা কার, আমরা তার পরিচয় জানতে চাই। কিরামান কাতিবিনকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দার পরিচয় তোমরা শোনায়া দাও। ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে এই বান্দার যতগুলা ভালো কাজ ছিল, সমস্ত ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনায়া দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন,
আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে, আরশের ডান পার্শ্বে একটা তালিকা, বাম পার্শ্বে একটা তালিকা। আরশের ডান পার্শ্বের তালিকাটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পার্শ্বের তালিকাটাকে বলা হয় সিজ্জিল, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। মালাকুল মাউত আত্মাটারে নিয়ে জান্নাতি মানুষদের তালিকার মধ্যে নামটা যখন সংযুক্ত করবেন, আল্লাহ বলবেন ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, এই আত্মাটারে নিয়ে এখন তার কবরের মধ্যে তোমরা দাফন করে চলে আসো। দেখো তার আত্মীয় স্বজন তার লাশটাকে কোথাও না কোথাও দাফন করেছে। এই মুহূর্তে আত্মাটাকে ওই লাশের মধ্যে কবরের মধ্যে ফেরত দিয়ে তুমি চলে আসবা। ফেরেশতারা আশপাশ থেকে প্রশ্ন করে বলবেন আল্লাহ, আসমানের মধ্যে তো জায়গার অভাব নাই, আত্মাটাকে আসমানের মধ্যেই রাখতে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন না, এই বান্দার আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না, কারণ আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি। আমি বলেছি ফাইন্নী মিনহা খালাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আমি বলেছি মাটি থেকেই মানুষকে তৈরি করেছি, মরণের পর মাটির মধ্যেই তাদেরকে ফিরিয়ে দিব। হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ তাদেরকে উত্থাপন করব। এই জন্য আসমানের মধ্যে আত্মাটাকে রাখা যাবে না, আত্মাটারে নিয়ে তার কবরের মধ্যে তোমরা দিয়া চলে আসো। মালাকুল মাউত আত্মাটাকে কবরে দিয়ে যখন চলে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদার ছেলে সন্তান আপনজন সবাই যখন আমাকে আপনাকে কবরে রেখে চলে আসবে, আল্লাহর নবী বলেন ইয়াতি ফি কবরিহি মালাকান আসওয়াদান আজরুকান, এই লোকের কবরের মধ্যে দুইজন ফেরেশতা নতুন করে প্রবেশ করবে। আসওয়াদান, তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো। আজরুকান, তাদের চোখ দুটো হবে নীল বর্ণের। ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে কবরের মধ্যে আসবে। আসার পর নবীজি বলেন ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতারে বলা হবে মুনকার আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার নাকির যখন কবরের মধ্যে আসবে, আল্লাহর নবী বলেন ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে সুন্দর করে তার কবরের মধ্যে উঠায় বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই ব্যক্তিকে কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কন, প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার, উঠায়া বসানোর পর জিজ্ঞাসা করে বলবে মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার বলেন তো, দিল থেকে আওয়াজ করে বলেন তো আমার আপনার রবকে। দুই নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করে বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এই লোক সম্পর্কে তোমাদের মন্তব্য কি? লোকটা জবাব দিয়ে বলবেন হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যান্সার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন আমার বান্দার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও। একটু মনোযোগ দিয়ে কন, আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? এক নাম্বার, আল্লাহ ডাক দিয়ে বলবেন আন আফরিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানাই না, আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। দুই নাম্বার, আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ,
আমার এই বান্দার গায়ের মধ্যে দেখো পোশাক নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা দামি পোশাক নিয়ে আমার বান্দার গায়ে তোমরা পরায় দাও। 3 নাম্বার আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবরের মধ্যে বসে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো ভোগ করতে পারে। আমরা যে মানুষের জন্য বলি আল্লাহ অমকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, কয় কবর জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবরের জায়গায় থাকবে, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দেন। নবীজি বলেন হাত্তা উসিআ কবরুহু ফিমা ইয়ানজুরু ইলাইহি, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার কবরটাকে আল্লাহ দৃষ্টি সীমানা পর্যন্ত এই কবরটারে আল্লাহ প্রশস্ত বানাইয়া দেন। আমার আপনার মরণ তো একদিন হবেই, যেখানেই হোক যেভাবেই হোক, সকালে বিকালে দুপুরে রাতে আধারে আলোতে প্রকাশ্যে গোপনে ঘরে বাহিরে হাসপাতালে রাস্তাঘাটে যেখানেই মরণ হোক, মরণ তো একদিন হবেই। আমার আপনার মরণটাও একটু সুন্দর হোক, একটু ভালো হোক, একটু আনন্দের হোক, একটু রেসপেক্টফুল হোক, সম্মানের হোক, তৃপ্তির হোক। ইমানদারের যেমন সুন্দর মরণ হয় হাদিস থেকে শুনলাম, আমার আপনার মরণটাও এমন আনন্দের হোক। এটা আমি আপনি চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? আমার আপনার মরণটা এমন সুন্দর হোক, এটা চান কে কে? আল্লাহর একটু হাতটা দেখায় দেন। চাননি ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই কয়জন গুনাহগার মানুষকে আপনি মৃত্যুর পূর্বে গুনাহগুলা মাফ করে ইমানি মরণ আমাদের সবাইরে দান করেন। হাত নামান। তো এমন ইমানি মরণ পাইতে হলে যে ইমানদারের 5টা গুণ আপনাদের সামনে বললাম। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর দান। এই 5টা গুণ আমরা মরণ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার শেষ কথা, যেই 5টা গুণ আমি আপনাদের সামনে বললাম, এই 5টা গুণের মধ্যে দেখবেন 3টা গুণ আমাদের সমাজে মোটামুটি আছে, কিন্তু 2টা গুণ একেবারে নাই। 3টা কি? ভরসা, নামাজ, দান। এই 3টা জিনিস মোটামুটি আমাদের সমাজের মধ্যে আছে। মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করে। দেখবেন ঝড় তুফান শুরু হয়ে গেলে শুধু মুসলমানরা, হিন্দুরা পর্যন্ত আল্লাহরে ডাকা শুরু করে দেয়। কথা কন, হিন্দুরাও বলে আল্লাহ আমনে বাঁচান, আল্লাহ আমনে বাঁচান। তো মানুষ আল্লাহর উপর ভরসা করে। নামাজ কম বেশি আমাদের সমাজের মানুষ পড়ে, দান সদকা আমাদের সমাজের মানুষ করে, কম আর বেশি। হ্যাঁ, সকলের দান তো সমান হবে না, কারণ আল্লাহ কি সবাইকে সমান সম্পত্তি দিছেন? আল্লাহ যেহেতু সবাইরে সমান সম্পত্তি দেন নাই, সুতরাং সকলের দ্বারা সমান আকারে দান করাও সম্ভব না। কথা কন, কারণ বহুত মানুষ আছে যার জন্য 50,000 টাকা দান করাও সহজ, অনেক মানুষ আছে যার জন্য 500 টাকা দান করাটাই কঠিন। কারণ আমি নিজে অনেক কৃষক মানুষকে দেখছি, বড় একটা সবজির বস্তা নিজস্ব জমিন থেকে সবজি উঠাইয়া মাথার উপরে নিয়ে সকালবেলা শীতের দিন বাজারে যায়, গায়ে একটা সেন্ডু গেঞ্জি পরা, পুরো শরীর ঘাইমে গেছে, ঘাড়ের রগ, মাথার রগগুলো ফুলে গেছে। কেন এই কষ্টটা করে? শুধুই 50 টাকা রিক্সা ভাড়া আর ভ্যান ভাড়া বাঁচানোর জন্য। কথা কন, কারণ আপনার কাছে 5,000 টাকার মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার কাছে 5,000 টাকা মূল্য না থাকলেও ওই লোকটার কাছে 50 টাকার মূল্যই 5,000-এর চাইতেও বেশি। এই জন্য মানুষের দানও করে কম আর বেশি, এটা থাকবে। আমার পরে কি আলোচনা করবে? জি করতেছি, অসুবিধা নেই, নিয়ে আসো। তা আমাদের সমাজের মধ্যে দেখেন 5টা গুণের মধ্যে 3টা মোটামুটি আছে, ভরসাও আছে, নামাজও আছে, দানও আছে, কম বেশি যাই হোক 3টা আছে, কিন্তু 2টা গুণ আমাদের মধ্যে নাই। 1 নম্বর, মানুষ মাসকে মাস আল্লাহর জিকির করে না, বছরের পর বছর যায় মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে না। কথা কন, মানুষ ভুলেও আল্লাহর জিকির করে না, এবং মানুষ কোরআনে কারিমের তিলাওয়াত বছরের পর বছর যায় তেলাওয়াত করে না। এই যে একটা কথা বললাম যে 3টা সমাজের মধ্যে আছে, 2টা একেবারে নাই, এই কথাটা অবাস্তব না বাস্তব?
জিকিরের খুব অভাব, তিলাওয়াতের খুব অভাব। এই জন্য আমি একটা হাদিস, শুরুতে একটা হাদিস পড়েছিলাম, বুখারী শরীফের 6405 নাম্বার হাদিস। নবীজি এই হাদিসের মধ্যে আমাদেরকে খুব ফজিলতপূর্ণ ছোট্ট একটা জিকিরের কথা বলেছেন। আমি আপনাদের সাথে এই হাদিসের তর্জমাটা করব। আমি আপনি সারা জীবন এই ছোট্ট হাদিসটার উপরে আমল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। সবাই কন্যা বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে, একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে এখন কয়শো বার পড়বে? নবীজি বলেন, যেই লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সাথে সবাই একবার পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই কন না, একটু কষ্ট হইলেও কন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, যেই লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সহিহ বুখারীর কথা, সহিহ বুখারীর হাদিস, আমার বানানো কথা না। নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি দিন রাত 24 ঘন্টা সময়ের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এটা তো বিশাল বড় কথা। এই জন্য আমি আপনি চেষ্টা করব আজকে থেকে প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরের উপর আমল করতে। বলেন ইনশাআল্লাহ। এই আমার কাছে দেখেন ছোট্ট একটা তাসবিহ, আলহামদুলিল্লাহ। আমি নিয়মিত এই ছোট্ট জিকিরের উপরে আমল করি। এটা নিজের আমল মুজাহারার জন্য নয়, আমি সহজে একটা হিসাব বোঝানোর জন্য আপনাদেরকে বলি। যত আস্তে ধীরেই আপনি জিকিরটা করেন, একদম আস্তে আস্তে যদি করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একদম আরাম নিয়ে ধীরে ধীরে যদি পড়েন, 1 মিনিটে 20 বার পড়া যায়। 1 মিনিটে কয়বার? 5 20 100, 5 মিনিটে 100 বার হয়। মনে করেন আপনার বাড়ি থেকে বাজারে যাইতে 5 মিনিট সময় লাগে। বাজারে আপনার একটা দোকান আছে, আপনি ছোটোখাটো একটা ব্যবসা করেন। বলেন তো, যখন বাড়ি থেকে দোকানে যান, দোকানে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? দোকানে যাওয়ার পরে তো আপনি ব্যস্ত, কাস্টমার আসবে, বেচা কেনা করবেন, অনেক কাজ আছে। কিন্তু ঘর থেকে দোকানে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে না। আমি আপনি দোকানে যাওয়ার পথে, দোকান থেকে আসার পথে, ধানের জমিনে যাওয়ার পথে, ক্ষেত থেকে আসার পথে, অফিসে যাওয়ার পথে, অফিস থেকে আসার পথে, আসা যাওয়ার পথে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়া আমার আপনার দ্বারা অসম্ভব না সম্ভব? বলেন তো, অনেক বেশি কঠিন না সহজ? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা সহ আমাদের সবাইকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরটার উপরে মরণ পর্যন্ত আমল করার তৌফিক দান করে দেন। বলেন আমিন। আমি আপনি প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব। বলেন ইনশাআল্লাহ। মা বোন যারা আমাদের কথাগুলো শুনতেছেন, মা বোনদেরকে আমি বিশেষভাবে বলবো, দেখবেন মা বোন প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা চুলার পারে বৈশা ভাত তরকারি রান্নাবাড়ি করে। প্রত্যেক দিন 2-3 বেলা তারা রান্নাবাড়ি করে। গ্যাসের চুলায় রান্নাবাড়ি করুক কিংবা মাটির চুলায়, রান্নাবাড়ি তো তাদেরকে করতেই হয়। যখন চুলায় ভাত হইতে থাকে, দেখবেন মা বোনরা একটু দূরে বৈশা পেঁয়াজ কাটে, রসুন ছিলায়, আদা ছিলায়, তরকারি ভুজুরি করে, লাউ ভুজুরি করে, সিম ভুজুরি করে, এই কাজগুলা করে। কেউ করে না? যখন চুলায় ভাত হইতে থাকে, মা বোন পেঁয়াজ রসুন আদা ছিলাইতে থাকেন, ওই সময় মা বোনদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত। হাত দিয়া ধইরা, চোখ দিয়া দেখা তারা কাজ করেন। বলেন তো, ওই সময় মা বোনদের জিহ্বা, জবানের কোনো কাজ আছে? জিহ্বার কোনো কাজ আছে না। মা বোনরা চাইলে এই সময়টা 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়া মা বোনদের দ্বারা অসম্ভব না সম্ভব? কন্ত অনেক বেশি কঠিন না সহজ? আল্লাহ এই দেওয়াননগর এলাকার প্রত্যেকটা মা বোনকেও অন্তত প্রত্যেক দিন 100 বার
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করে দেন, বলেন আমিন। তা আমি আপনি আজকে থেকে 5 মিনিট, 24 ঘন্টা সময় তো যখন সুযোগ হয়, সকালে বিকালে ঘুমানোর সময়, আসরের পরে বাজারে যাওয়া আসার পথে, যখন আমি আপনি সময় পাই, অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে থাকবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, ভুলে যাবেন না তো? মাশাআল্লাহ। আর একটা কথা, তিলাওয়াতের ব্যাপারেও আমাদের সমাজের মধ্যে বেশ অবহেলা লক্ষ্য করা যায়। মানুষ বছরের পর বছর যায়, তিলাওয়াত করে না। তা আমি খুব সহজ একটা ছোট্ট হাদিস, ফজিলতপূর্ণ কিন্তু ছোট একটা হাদিস আমি আপনাদের শোনাই। মুস্তাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে, এবং মাজমাউ জাওয়ায়েত ইমাম হাইসামি রহিমাহুল্লাহ ওনার কিতাবে ওই হাদিসটা আসছেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা হলো পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। নবীজি বলেন, মান করাহা মাররাতান, যেই ব্যক্তি প্রত্যেক দিন একবার সূরা ইখলাস পড়বে, যেই ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে, বলেন তো কয়বার? ফাকান্নাহু ক্বরাআ সুলুসাম মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন শরীফ থেকে 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলো, 10 পারা তিলাওয়াত করলো। 10 পারা তিলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা তিলাওয়াতের সব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। নবীজি বলেন, ওমান করাআহা মাররাতাইন, আর যে ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, বলেন না কয়বার পড়বে? ফাকান্নাহু ক্বরাআ সুলুসাইনি মিনাল কুরআন, কেমন যেন এই লোকটা পুরা কোরআন শরীফ থেকে 3 ভাগের 2 ভাগ তিলাওয়াত করলো, 2/3 অংশ তিলাওয়াত করলো। 20টা পারা পড়লে যেমন সব, 2 বার সূরা ইখলাস পড়লে 20 পারা তিলাওয়াতের সব আল্লাহ তার দান করে দেন। আল্লাহর নবী বলেন, ওমান করাআহা সালাসা মাররাত, আর যেই ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার পড়বে, একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কোন কয়বার পড়বে? নবীজি বলেন, ফাকান্নাহু ক্বরাআল কুরআন কুল্লাহু, কেমন যেন সে পুরা কোরআন শরীফটা একবার খতম করলো। পুরা কোরআন একবার খতম করলে যেমন সব, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম তিলাওয়াতের সব আল্লাহ তাকে দান করে দেন। এই জন্য অন্তত আপনাদের দেওয়াননগর এলাকার মধ্যে সবাই তো ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত মানুষ, যে যত ব্যস্তই থাকুক, অন্তত শুক্রবারের দিন সবাই মসজিদে গিয়ে নামাজটা পড়ে। কেউ পড়ে না? কথা কন, পড়ে না? আমি আপনাদের একটা অনুরোধ করে যাই, অন্তত প্রত্যেক শুক্রবারে হইলেও সূরা ইখলাস আমরা 3 বার পড়ব, বলেন ইনশাআল্লাহ। মসজিদে গিয়ে বয়ে রয়েছেন, সময় আছে, ইমাম সাহেব আসতে দেরি হইতেছে, আপনি 3 বার সূরা ইখলাস পড়েন, কী লাভ? 1 খতম তিলাওয়াতের সব দিবেন। আরও কী লাভ? প্রত্যেক মাসে শুক্রবার আসে 4টা, কোনো মাসে শুক্রবার হয় 5টা। তার মানে আমি আপনি যদি একটা মাসও এই আমলটা করতে পারি, 1 মাসে 4 খতম, কোনো মাসে 5 খতম তিলাওয়াতের সব আমাদের মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করে দেন। একটা বছর যদি আমল করতে পারি, আজকে ফেব্রুয়ারির 24 তারিখ, আগামী বছর ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত যদি আমলটা করতে পারি, 1 বছরে 52টা শুক্রবার আছে, 52। 52 শুক্রবারে যদি আমি একটু মনে করে যদি পড়ি, প্রথম 2-1 মাস একটু মনে করব, পরে দেখবেন এমনিই মনে হয়, এমনিই মনে হবে, আর 3 বার করে পড়বেন, 2-3 মিনিট। 1 বছরে 52 খতম তিলাওয়াতের সব আল্লাহ আমাদের মতন অযোগ্য ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করে দেন। এই জন্য 1 বছর আমরা প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ব। কেউ আরও বেশি পারলে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। অন্তত প্রত্যেক শুক্রবারে আমরা পড়ব, কন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কখনোই ভুলে অলসতা অবহেলা করে আমরা বাদ দিব না, কন ইনশাআল্লাহ? আমাদের এই সমাজের মধ্যেও দেখবেন, আপনাদের এলাকার মধ্যেও দেখবেন, অনেক মানুষ 40 বছর বয়স হয়েছে,
40 বছর বয়স হয়েছে, 45, 50 বছর হয়েছে, মনে করেন 52 বছর বয়স হয়েছে, জীবনে একবারও পুরা কোরআন শরীফ খতম হয় নাই, এমন মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? অভাব নাই। দেখবেন 40-50 বছর হয়েছে, একবারও খতম হয় নাই। তা আমি আপনি যদি 1 বছর একটু চেষ্টা করতে পারি, একটা বছর যদি আমলটা ধরে রাখতে পারি, 1 বছরে 52 খতম তিলাওয়াতের সব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি 2টা আমলের কথা আপনাদেরকে বলছি। 1 নাম্বার, একটা দৈনিক, একটা সাপ্তাহিক। প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর প্রত্যেক শুক্রবারে অন্তত সূরা ইখলাস 3 বার। জুমায় যাওয়ার পথে, আসার পথে, সকালে বিকালে, গোসলের আগে পরে সূরা ইখলাস আমরা 3 বার পড়ব, বলেন ইনশাআল্লাহ। তো একটা জিকির, একটা তিলাওয়াতের ছোট্ট আমল, এই 2টা জিনিস আমরা মরণ পর্যন্ত 2 হাত দিয়া খুব শক্ত করে ধইরা কবরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই 2টা আমলের জন্য খুব মজবুতির সাথে নিয়ত করতে পারি। কে কে 2 আমলের জন্য 2টা হাত আল্লাহর একটু দেখায় দেন ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার এই ছোট্ট 2টা আমলের কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? এই ভুলে যাবেন না তো? আমি সেই বিশ্বাস, ভরসা, আস্থা আপনাদের প্রতি আমি রাখতে পারি তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই 2টা আমল কবর পর্যন্ত 2 হাত দিয়ে ধইরা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, কন আমিন। পাশাপাশি কখনো যদি সুনামগঞ্জের আশেপাশে কোথাও দেখা হয়, ওই দিন মুসাফা করে বলবেন, হুজুর আপনি ওই দেওয়াননগর এলাকায় বয়ানে আইসা 2টা আমলের কথা বলছিলেন, কোনো দিন ইচ্ছা কইরা ভুলে, অলসতা, অবহেলা কইরা, তুচ্ছ তাচ্ছিল্য, হেলায় খেলায় ইচ্ছা করে আমল 2টা কোনো দিন ছাড়ি নাই। হুজুর দোয়া করেন যেন 2টা আমল নিয়া কবরে যাইতে পারি, সব সময় যেন আমল 2টা করতে পারি। এই কথা বলে আপনার আমলের সাক্ষী আমাকে বানাইবেন, আপনাকে আমার আমলের সাক্ষী বানাবো। হাসরের মাঠে একজন যেন আর একজনের কাজে লাগি ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে এই 2টা আমল দিয়ে আমাদের জিন্দেগিটা আল্লাহ সাজানোর তৌফিক দান করেন, বলেন আমিন। ঠিক আছে, সর্বশেষ কথা, এই 2টা আমলের সহযোগী হিসাবে আমি একটা কথা বলি। দেখেন, একটা তাসবিহ আমি আমার আপনার সাথে রাখবো ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ? এই কথাটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। 20, 30, 40, 50 টাকা দিয়া 20, 30, 40, 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনবো, কন ইনশাআল্লাহ? আমি মনে করি 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনলে আমি আপনি গরিব হয়ে যাব না ইনশাআল্লাহ। 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনলেও আমার সংসার যেমনি চলবে, না কিনলেও আমার সংসার এমনি চলবে। কথা কন, ফায়দাটা কি হবে? আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যে জুব্বা পরে মারা যাব, ওই জুব্বার পকেট থেকে মরণের দিন যেন একটা তাসবিহ বের হয়, কন আমিন। কারণ আমার হাত পাও, জায়নামাজ, জায়গা জমিন, এগুলা যদি আল্লাহর কাছে সাক্ষী দেয়, তাইলে এই তসবিহটাও হাসরের মাঠে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। কথা কন, দিবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপরে কি ফায়দা বলেন? একটা তাসবিহ যদি আমার কথা অনুযায়ী আপনি আপনার সাথে রাখলেন, পকেটে রাখলেন, মনে করেন আপনি ক্লিন শেভ, মুখে একটা দাড়িও নাই, একটা তাসবিহ আমার কথা অনুযায়ী আপনি সাথে রাখছেন, বেড়াইতে গেছেন, ঘুরতে গেছেন, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কোনো হিন্দু বা উপজাতি অধ্যুষিত কোনো এলাকায় গেছেন, গিয়ে আল্লাহ না করুক বড় ধরনের কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বড় ধরনের কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, মুসলমান কিনা চেনার কোনো আলামত নাই, কোনো কায়দা নাই। ওই সময় যদি আমার আপনার সাথে একটা তাসবিহ থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, কোনো দলিল, কোনো প্রমাণ, কোনো নিশানা, কোনো চিহ্ন, কোনো ভিত্তি কিচ্ছু লাগবে না। এই তসবিহ সেদিন সাক্ষী দিবে যে লোকটা মুসলমান ছিল। কথা কন, এই তসবিহ সেদিন সাক্ষী দিবে যে লোকটা মুসলমান ছিল। কারণ সারা বিশ্বে যত জাতি উপজাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচ, ইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং, যত জাতি উপজাতি বিশ্বে আছে না কেন, একমাত্র মুসলমান ছাড়া কোনো ধর্মের মানুষ কোনোদিন তাসবিহ ব্যবহার করে না। ঠিক, এই জন্য মুসলমানের একটা শিয়ার হিসাবে, একটা আলামত হিসাবে একটা তাসবিহ নিজের সাথে সব সময় রাখবো, বলেন ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? অনেক বড় বড় মসজিদের সামনে দেখবেন ছোট্ট ছোট্ট দোকানে আতর, মেসওয়াক, টুপি, জায়নামাজ, সুরমা, হিজাব, হাত মোজা, পা মোজা,
এই জিনিসগুলা পাওয়া যায়। ওইখান থেকে 20-30 টাকা দিয়ে একটা তাসবি নিজের সাথে রাখবো কোন ইনশাআল্লাহ। অনেক যুবক ভাইদেরকে বলি, ভাই একটা তাসবি নিয়ে নিজের সাথে একটু জিকির করেন। আবার অনেক দলের মানুষ আছে দেখবেন তাসবির বিরুদ্ধে বয়ান করে, ওই তাসবি রাখা যাবে না, বিদাত টিদাত অনেক কিছু বলে। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত তাসবি দিয়ে গুনাহ করছে এমন কোনো নজির, এমন কোনো উদাহরণ আছে? না। হেরা দেখবেন তসবির বিরুদ্ধে ঠিকই বয়ান দেয়, কিন্তু হাজার হাজার মানুষ মোবাইলের কারণে ধ্বংস হইতেছে, কিন্তু তাদেরকে দেখবেন না যে মোবাইলের বিরুদ্ধে বয়ান দেয় না। ঠিক। আমি অনেক যুবক ভাইকে বলি, ভাই একটা তসবি সাথে রাখেন, অফিসে যাইতেছেন পড়তে পড়তে যান, জ্যামে বয়া রয়েছেন পড়েন। তসবিটা আমরা কেন রাখি? জিকিরের গুরুত্বটা একটু বাড়ে আর হিসাবটা রাখতে একটু সুবিধা হয়। কথা কন। আমরা তো ওই মানের মুসলমান, 4 রাকাত নামাজে 2 বার প্যাঁচ লাগাই, তো 100 বার জিকিরে কয়বার প্যাঁচ লাগবো? কথা কন। আমগো তো নামাজের রাকাত নিয়েই প্যাঁচ লাগিয়ে যায়, তো তসবির হিসাব রাখতে কি তা প্যাঁচ লাগবো না? অবশ্যই প্যাঁচ লাগবে। এই জন্য হিসাবটা যেন সহজে রাখতে পারি, জিকিরের গুরুত্বটা যেন একটু বাড়ে। কারণ তসবি না থাকলে জিকিরের গুরুত্বটা একটু কমে যায়, তসবিটা থাকলে গুরুত্বটা একটু বাড়ে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি অনেকটাই বলি যে একটু সাথে রাখবেন, সাথে একটা তসবি রাখবেন, হাতে রেখে পড়বেন। অনেক যুবক ভাইরা উত্তর দেয়া কয়, হুজুর তসবি হাত দিয়া তসবি টানতে শরম লাগে। যুবক মানুষ তো তসবিটা রাখতে শরম লাগে। আমি বলি, আরে তোমার মতন যুবক রাস্তার পাশ দিয়া সিগারেট টানতে টানতে যায়, ওনার সিগারেট টানতে শরম লাগে না, তোমার আমার তসবি টানতে শরম লাগে? মনে করবা তোমার আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। এই জন্য উনি গুনাহ করতেছে প্রকাশ্যে, তার শরম লাগতেছে না, আর আমি ইবাদত করব, এই ইবাদত করতেও শরম লাগতেছে। এই জন্য একটা তাসবি নিজের সাথে রাখবো, একটা তাসবি হাতে নিব, একটা জিকির মুখে নিব। আমার কথাটা শোনেন, আমার ইতিপূর্বের সমস্ত কথা যদি আপনারা ভুইলাও যান, আমার এই শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা তাসবি হাতে নিব, একটা জিকির মুখে নিব। হাতে তাসবি নিব, জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জিকিরটা মুখে নিব। আজকের এই দ্বিতীয় বার্ষিক মাহফিল থেকে আমরা এই 2টা আমল নিয়ে যাব, সাপ্তাহিক একটা আমল আর দৈনিক একটা আমল আর একটা তাসবি। এই আমল কয়টার ব্যাপারে একটু একমত হব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা একটা তাসবি কিনে জিকির আর ওই সূরা ইখলাসের 3 বার আমল, এই 2টা আমল ইচ্ছা করে অলসতা অবহেলা করে কোনো দিন ছাড়ব না। আগামীতে কখনো কোথাও দেখা হইলে তাসবি সহকারে হাত উঠামো, এই নিয়ত করতে পারেন কে কে? আল্লাহর একটু হাতটা দেখায় দেন ইনশাআল্লাহ। মনে থাকবো নি আগামীতে হাতে তসবি উঠবো নি ইনশাআল্লাহ? কথা কন, উঠবে নি ইনশাআল্লাহ? দ্বিতীয় বছরের বাৎসরিক মাহফিল থেকে মনে করেন এই পাশ থেকে 5 জন মানুষ তসবি কিনছে, বাম পাশ থেকে 5 জন মানুষ তাসবি কিনছে, 10 জন মানুষ। মা বোনদের মধ্য থেকে যদি 5 জন মানুষও তাসবিওয়ালা হয়, 15 জন মানুষও যদি এই 2টা আমল করে, আমি মনে করব দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলটা একটা সফল মাহফিল হয়েছে। কথা কন। 20-30টা মাহফিল শুনলেন, বক্তা কি বলছে আমার মনে নাই, আমি কি শুনছি আমার জানা নাই, এমন 1000 মাহফিল শুনলেও কোনো লাভ নাই। বছরে 2টা মাহফিল শোনেন, 3টা মাহফিল শোনেন, 1-2টা করে আমল নেন, ওই আমলগুলা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবনে ওই আমলগুলা বাস্তবায়ন করেন। 2-3 বছরের মধ্যেই যদি আমরা মাহফিল থেকে 2-1টা করে আমল নিয়ে বাড়ি যাইতে পারি, তাইলে আমাদের সমাজের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। মনে থাকবো না ইনশাআল্লাহ?